মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের মাধ্যমিক আছেন উপজেলা চেয়ারম্যান মহোদয়, ইউনো মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়, চেয়ারম্যান বৃন্দ, সচিব বৃন্দ। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আপনারা ইতিমধ্যে আপনারাই জেনে গেছেন যে সমাজের মানববন্ধন হচ্ছে। আমরা কেবলমাত্র 586 নাম দিতে পারছি, তাতে যে 66 নাম একটা ওয়ার্ডে। গতকালকে আমাদের এলাকায় একটা মিটিং হয়েছে, অর্থাৎ সালিশ হয়েছে, সেই সালিশিতে 75 সাল ভিতরে বসছি। তার মধ্যে আমি আলোচনা করছি, এইভাবে পাইছি এইভাবে একটা মেম্বারের 66টা নাম পাইছে একটা ওয়ার্ডে, যেখানে রয়েছে 500 পরিবার। আর মূল কথা হচ্ছে আমাদের শ্রেণীর লোক একাকার হয়ে গেছে, সেই কারণে আমাদের চাহিদা প্রচুর। সেই চাহিদা অনুযায়ী অর্থাৎ পপুলেশন হারে আমরা তাদের এটা আরো বৃদ্ধি করে দেওয়া হয়। এটা দিকে চেয়েছে আরো তারিখের কথা এই তারিখে দেওয়ার জন্য বলছেন। বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের আর 2 দিন বাড়িয়ে 25 তারিখ পর্যন্ত যাতে আমরা এই তারিখ করতে পারি। আমি আর আমার বক্তব্য দিয়ে দেবো না, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি উপজেলা চেয়ারম্যান এবং জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো আপনারা যে তালিকার কথাটা বলেছেন যে খাদ্য শস্যের দিকে আমাদের ইউনিয়নের 730টা নাম আছে, এটা আপনারা কত বছর বলেছেন। কিন্তু আমার একটা কথা, কিছুদিন আগে আমাদের ইউনিয়নের তালিকা দিয়েছে, কিন্তু আমাদের অনেক বিরক্ত করে তালিকা দিলাম, আমরা কিছু পাচ্ছি না। আমরা এখন যে তালিকা করতেছে, আমাদের আগে যেটা জমা দিয়েছি সে তালিকা থাকতে পারতেছি, আবার এখন যেভাবে তালিকা দিতে বলছে, এইটা আমরা কি করবো? আর সময় যেভাবে দিয়েছে, এখন আমরা তালিকার মধ্যে একটা বলতে পারবো না। কমিটিগুলো যেভাবে বলতেছে আজকে মেসেজ দিলাম, কালকে আমরা তালিকা করলাম, এটা কম্পিউটারের কত সমালোচনা করবো, সমালোচনা মাঝখানে এত দূরে সম্ভব কিনা। আমি আমার মনে একটা আশা প্রকল্প আছে যেটা এখন পর্যন্ত আমি আশা করে বলতে 1 টাকা সাহায্য সহযোগিতা আমি পাইনি। আমার ওয়ার্ডের ভিতরে আশা প্রকল্প 90টা ফ্যামিলি বসবাস করে, যেটা জানে আমি একটা রিপোর্টের আমাকে ফোন করে জানিয়েছি। যারা সেদিকে শুনতে ছিল ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের কাছে 25,000 উপর উপজেলার কার্ড আছে, 25,000। উপজেলার কার্ড রয়েছে এবং উপজেলা ইউনিয়ন 15 ইউনিয়নে 135টা ওয়ার্ড, 9 যদি আমি
কার খোঁজা লাগে যে না কার খোঁজা লাগে উদাহরণ আছে। তো আমাদের দেখতে হবে যে একবারই পাইলেন, একবার দিলেন, যে আবার প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত গেলেন, আবার পারলেন, আবার আগের বসতে গেলেন, আবার প্রথম থেকে শুরু করলেন। এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইল যে প্রথম শুরু করলেন তাকে আপনার দেবেন না দিয়ে আপনি আবার শেষ পর্যন্ত যান, এ আবার প্রথম থেকে আসেন। বুঝছেন মধ্যে বলো তো? বিসমিল্লাহিররহমানিররহিম। সুন্দরবন জেলা প্রশাসক মহাশয়, উপজেলা চেয়ারম্যান মহোদয়, মেম্বার, ভাইস চেয়ারম্যান মহোদয়গণ, এবং প্রিয় চেয়ারম্যান, উদ্যোক্তা এবং সচিবরা, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ সময় আলোচনা শুনছি। আমরা যারা চেয়ারম্যান, আজকে সারা পৃথিবীতে যে করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে, বাংলাদেশ তার বাহিরে নয়। আর এই এখন যে ত্রাণ বিতরণ হচ্ছে, সারা বাংলাদেশের চেয়ারম্যানদের মাধ্যমে, মেম্বারদের মাধ্যমে বিতরণ হচ্ছে। ছোটখাটো যে একটি ঘটনা হয়তো ঘটতে পারে, ৪,০০০-এর উপরে আমাদের চেয়ারম্যান আছে। এর মধ্যে ২-৪-১০টা সংবাদ আসলে এইগুলি দিয়ে মানুষ বিক্ষোভ করে। এটা সারা যেটা বলছে, এটা একটা বিচ্ছিন্ন ব্যাপার। কিন্তু আমরা যারা চেয়ারম্যানরা আছি, আমাদের একজন বিচার করছেন, ত্রাণ বিতরণ করা যে কত কষ্টকর বিষয়। সামাজিক দূরত্ব কথা বলতে নাইয়া গলার উপর দাঁড়াইয়া পারলে তো থাকবেন। যাদের আমরা তালিকা করে দিচ্ছি, তালিকা অনুযায়ী যেখানে লোক আছে, তারপর কে আগে দেবে কে পরে দেবে, এতভাবে বলা হয় যে আপনাদের সকলের নাম আছে, তারপর মানুষ এটা মানতে চায় না। ওই যে উনি যেমন আগুন দেখলে তাই লাফাইয়া পড়ে করার জন্য, আমরা যেন সেই রকম অবস্থা হচ্ছে পৃথিবীতে। যাই হোক, আমি একটু সবাই কথা বলা হয়েছে। এই যে তালিকা কর্মহীন, কর্মহীন বলতে স্যার কর্মহীন বলতে আজকে বাংলাদেশে এই যে আমরা যেটা দেখছি, লক্ষ লক্ষ লোক যে পদ্মা উপার থেকে পার হয়ে পালাচ্ছে, এরা সবাই কর্মহীন হয়েছে। প্রত্যেক ইউনিয়নে শত শত লোক আছে যারা ঢাকায় ব্যবসা বাণিজ্য করছে, এলাকায় যারা গাড়ি চালাইছে, গাড়ি চালাইছে, ডেইলি লেবার হিসাবে কাজ করছে, পাশাপাশি মধ্যবিত্ত যারা আছে আজকে তারাও কর্মহীন হয়ে গেছে। যারা ইটালিতে থাকতো সেই সকল পরিবার এখন মানে তাদেরকেও এখন রিলিফ দিতে হবে। সেই ক্ষেত্রে স্যার, এই যে আমরা যে পরিমাণে আমরা আগে যারা ইউনিয়নে রিলিফ দিছে, এখন তাদের রিলিফের প্রয়োজন হচ্ছে। বিশেষ করে যারা দেশের বাইরে থাকে তাদের কিন্তু এখন পরিবারের অবস্থা, তারা আইসা লাইনে দাঁড়াইতে পারে না, আবার দাঁড়িয়ে পড়তে পারে না, আবার অনেকে টেলিফোন করে অবহেলা। সেই ক্ষেত্রে এই পরিমাণটা আমরা মনে হয় আর বৃদ্ধি করে আমরা পাঠাই, প্রাইম মিনিস্টার যদি কাইটে দেয়। কারণ হলো আমরা তো মা সন্তানকে ভাগ করে দিলেও কিন্তু মাকে এক সন্তান বলে যে তোমার ছেলেরই দাও, আমার দেওয়া লাগবে না। আর আমরা তো জনপ্রতিনিধি, আমরা অনেক বিপদে আছি। সেই ক্ষেত্রে আমরা আর একটু বৃদ্ধি করিয়া যদি দেই, তাহলে যদি প্রাইম মিনিস্টারের দপ্তর থেকে বা উপরের থেকে অর্জন করে করুক, তখন আমরা বলতে পারবো তোমাদের নাম পাঠাচ্ছেন কাইটে আছে। আর এই যে রেশন কার্ড, আমরা চেয়ারম্যান হওয়ার পর রেশন কার্ড করছিলাম। এই রেশন কার্ডগুলি এখন বিভিন্ন জায়গায় হস্তান্তর হয়ে গেছে। কেউ রেশন কার্ড বিক্রি করে ফেলাইছে কারো কাছে, কেউ ওই যারা রেশনের যারা ডিলার তারা কিছু আত্মসাৎ করে চাপাই রেখে দিচ্ছে। এই ক্ষেত্রে নতুন করিয়া রেশন কার্ড সরবরাহ করা দরকার, এটা খুব জরুরি, নতুন করিয়া দেওয়া দরকার। সেই ক্ষেত্রে চেয়ারম্যান মহোদয়রা যদি ওই আগের তালিকার দিকে সংশোধন তো অবশ্যই হবে, কিছু বাদ দিয়ে কিছু আরো সংশোধন করিয়া নতুন কার্ড করতে হবে। কারণ এই কার্ড ছাড়া ওই অনেকে বিক্রি করছে অনেকের কাছে, আবার এই কারণে যারা ডিলার তারাও কিছু
ছড়াই ছড়াই রাখছে যে তোমারটা হারাই গেছে যায় না, এরকম বিভিন্ন অভিযোগ আছে। এটা তাড়াতাড়িভাবে তাড়াতাড়ি কাজ ছাপাইয়া নতুন করে কাজ দেওয়া আর বাজারের বিষয়টা স্যার, আমাদের অনেক বাজার, বিশেষ করে আমার কালী বাজার স্যার, আশেপাশের বাজারগুলি বন্ধ হয়, এখানে এত মানুষ উপস্থিতি হয়, আমি চেষ্টা করি মাছ বাজার প্রায় 500 ফিট দূরে নিয়ে গেছি। আর একটা চেষ্টা করতেছি তরকারি বাজার সরাই দেবো, হ্যাঁ 2-1 মধ্যে সরাই দেবো। তারপরে এত লোক বিভিন্ন বাজারে উপস্থিত হয়, বিনা প্রয়োজনে মানুষ উপস্থিত হয়। সন্ধ্যার পর যেখানে চার দোকান আছে সেখানে শত শত লোক উপস্থিত হয়ে যায়। এই ব্যাপারে আমরা চেষ্টা করি, পুলিশ চেষ্টা করে, কিন্তু আসলে আমাদের মধ্যে যদি অনুভূতি না হয়, এটা আমরা পাচ্ছি না। হ্যাঁ, সেই ক্ষেত্রে স্যার তারপর পুলিশদের আর একটু সচেতন হইতে হবে। আর মানুষের মৃত্যু, আমি মাঝে মাঝে চিন্তা করি, বাসার থেকে যখন বাহির হই তখন পরিবারের সবাই তাকাই থাকে আমার জন্য, যে যাচ্ছে সন্তানরা, পরিবারের সবাই তাকাই থাকে। তারপরে মনে করি এইটাও একটা প্রেম। এবং পবিত্র হাদিসে আছে যে কেউ যদি এই কাজে মারা যায়, করোনা হয়ে মারা যায়, সে জান্নাত পাশে হবে। এটা হলো আমাদের সর্বশেষ সান্ত্বনা, এছাড়া আর কোনো আমাদের সান্ত্বনা নাই। আর এই দাফন কাফনের বিষয়টা আমি আপনাদের ইনফরমেশন দিয়েছিলাম, চণ্ডীগড়ি পীর সাহেব একটি কমিটি করছে দাফনের ব্যাপারে, কারণ সে একটা কমিটি গঠন করে রাখছে, সে এই ব্যাপারে সহযোগিতা করবে। হ্যাঁ হয়েছে সে, কিন্তু তারপর আমি আবার তাদের বলবো ট্রেনিংয়ের বিষয়টা, কিন্তু তাদের দাবি হলো তাদের পিপিই দিতে হবে। এটা আপনার কাছে সংরক্ষিত রাখেন, যে তারা পিপিই পায় তাহলে তারা দাফন করবে। পরিশেষে যে 22 তারিখের মধ্যে যে তালিকাটা আমাদের দিতে বলছে, এইখানে যেমন যে কোঠা আছে, যেভাবে ফর্মটা দেওয়া আছে স্যার, এক্ষেত্রে আমাদের 2 জন গণ্যমান্য ব্যক্তির নামটা দেওয়ার কথা। এর পাশাপাশি এই মসজিদের ইমাম সাহেবের নামটা আমরা দেব। আর শিক্ষকের বিষয়টা প্রাইমারি স্কুলের দিকে যদি যাওয়া হয়, আমি মনে করি একজনের বাড়ি হলো ঘটবাজি, তার দিয়ে দেবেন আমার ওইখানে। এইটা আমার মনে হয় চেয়ারম্যান সাহেব জানেন, তার ওইখানে যে শিক্ষক আছে, এইটাও যদি চেয়ারম্যান মহোদয়রা করিয়ে দেন, হ্যাঁ মোবাইল হ্যাঁ লাগবে, এইটা করলে আমি মনে হয় ভালো হয়। দেখা গেছে যারা ট্যাগ অফিসার আছে তারাও তো কষ্ট করিয়া যায় এটা বিতরণ করে, আবার একজন শিক্ষক দিলেন তারা আসলো না। এই জন্য ওই স্কুলে মানে ওই ইউনিয়নের মধ্যে যে সকল ওই ওয়ার্ডের কাছাকাছি যারা আছে, এই নামটা যদি চেয়ারম্যান মহোদয়রা দিয়ে দেন, সে হাই স্কুলে শিক্ষক হলেও অসুবিধা হয়েছে। অতএব হাই স্কুল, প্রাইমারি স্কুল না থাকলে মাদ্রাসা, হ্যাঁ ওদের কাছাকাছি যে শিক্ষক আছে, এই তালিকাটাও চেয়ারম্যান করিয়ে দিলে বাকিটা সরকারিভাবে আমাদের মহোদয় করিয়ে দেবেন। আর যারা উদ্যোক্তা আছে মূলত কষ্টটা তাদের হবে। আমরা তালিকা করে দেওয়ার পরে আমি মনে করি উদ্যোক্তাদের আরও ল্যাপটপ সংগ্রহ করে 2-3 দিনের মিললে এই কাজটা, যেহেতু স্যারে বলতে প্রাইম মিনিস্টারের দপ্তরে সঠিক সময় পাঠাইতে হবে, আর হবেই না। আর স্যারে বললো যে যারা পাবে, আমি চেয়ারম্যান মহোদয়কে বলবো যে আমার একসময় ঘরের নাম আসছিল, কেউ চেয়ারম্যানের নাম দেন না, যাদের নাম পাঠিয়েছিল তারাই পাইছে। অতএব আমরা কষ্ট হলেও চেয়ারম্যানরা এবং উদ্যোক্তারা এইটা দুজনে হলেও আমরা সঠিক সময় জমা দিতে চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা সবাই জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।